আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা সুনির্দিষ্ট কোনো লেয়ারকে এখানে কোন লেয়ার ব্যবহার হয়েছে, কোন জিনিসটা আসলে কোন লেয়ারে আছে, অথবা কোন লেয়ারকে আমি যে কোনো একটা লেয়ারকে আমি এখানে রেখে বাকিগুলোকে অফ করে দেবো, কীভাবে দেবো সেই কাজটা দেখাবো। আপনারা এই জন্য যে কাজটা করবেন, এই যে লেয়ার আছে না, এই লেয়ারের এই দেখেন এখানে যে রিবনটা আছে নিচের দিকে, এই রিবনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন মাউসটা যদি রাখেন দেখবেন লেয়ার ওয়াক নামে একটা অপশন আছে। এই লেয়ার ওয়াকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার এখানে যে কারটা আছে, কারটা আসলে কোন লেয়ারে আছে এইটা জানার জন্য আমি কী করবো, এখানে সিলেক্ট অবজেক্টে যাব। সিলেক্ট অবজেক্টে ক্লিক করে আমি যদি কারটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ফাঁকা জায়গায়, তাহলে দেখেন আমার শুধু কারগুলোই এখানে ধরেছে। আমার এইখানে যত কার আছে এই ড্রয়িংয়ে, এই কারগুলো সামনে চলে আসছে। দেখেন আমি যদি চাই তাহলে এই কারগুলোকে রেখে বাকিগুলোকে ফেলাই দিয়ে এই মুহূর্তে আমি ফাইলটা করতে পারি। আমি যদি এই মুহূর্তে ক্লোজ বাটনে ক্লিক করে কন্টিনিউ দিই, দেখেন তাহলে এখানে শুধু কারগুলো রয়ে গেছে। কিন্তু দেখেন এখানে যত কার ইউজ হয়েছে কারগুলো রয়ে গেছে। আমি যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই সেই জন্য লেয়ারে আবার ক্লিক করব। করার পরে লেয়ার ওয়াকে যাব। যাওয়ার পরে আমি এইখান থেকে সবগুলো লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করে ক্লোজে ক্লিক করব। করার পরে কন্টিনিউ যাব। দেখেন সবগুলো আগের অবস্থায় আসছে। আবার আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি এই লেয়ার ওয়াকে গিয়ে আমি মনে করেন কলামের লেয়ারটা, আমি কলামের লেয়ারটা ধরবো। দেখেন শুধু কলামের লেয়ারটা আমি ধরেছি, দেখবো যে কলামগুলো কোথায় কোথায় আছে। তাহলে শুধু কলামগুলোই কিন্তু এখানে সিলেক্ট হয়েছে। আমি যদি এখন ক্লোজ দেই, দেখেন শুধু কলামগুলো রয়ে গেছে। কলামের লেয়ারে যা যা অঙ্কন করা হয়েছে এই ড্রয়িংয়ে সবগুলো দেখাচ্ছি। আবার আমি যদি পূর্বের অবস্থায় যেতে চাই তাহলে আমি লেয়ারে গিয়ে এই যে লেয়ার ওয়াকে যাব। আমি আবার সবগুলো অবজেক্ট সিলেক্ট করে দিব। সবগুলো অবজেক্ট সিলেক্ট করে দিয়ে আমি ক্লোজ বাটনে ক্লিক করব। সবগুলো আবার চলে আসছে। এইভাবে করে আপনারা যে কোনো লেয়ার যদি প্রয়োজন হয় আপনারা শুধু ওই লেয়ারটাকেই দেখবেন, তাহলে ওই লেয়ারটাকে জাস্ট এখানে আপনারা চাইলে ইচ্ছে মতো করতে পারবেন। আমরা তো জানি না আসলে, আমরা তো অনেকে হয়তো বা এখান থেকেও যেতে পারেন যে এখানে আমি লেয়ারে লাইট অফ করে দেব, তাহলে তো আমার ওই লেয়ারটাই শুধু হাইড হয়ে যাবে, বা অন্য লেয়ারগুলোকে অফ করে দিয়ে ম্যানুয়ালি আপনাদের অনেকগুলো লেয়ার অফ করে দিয়ে শুধু একটা লেয়ার রাখতে হবে। কিন্তু এই কাজটা ম্যানুয়ালি না করে অটোমেটিক ওয়েতে করার প্রসেস হলো এইটাই। আপনারা এইখানে লেয়ার ওয়াকে যাবেন, এই লেয়ার ক্লিক করে এইখানে লেয়ার ওয়াকে গিয়ে মনে করেন আমি এই শুধু বেডের যে লেয়ারটা আছে, দেখেন এই ফার্নিচার বেড, আমি এই ফার্নিচার বেডটা আসলে কোন লেয়ার আছে আমি তো জানি না আসলে। এটা জানার জন্য আমি কি করব, আমি এই সিলেক্টে এইখানে দেখেন এই যে সিলেক্টের একটা কর্নারে সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অবজেক্টে যাব। আমি এই শুধু ফার্নিচারটাই ক্লিক করতেছি, পরে ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করে দেখেন শুধু ফার্নিচারটাই সে ধরেছে। আমি শুধু ফার্নিচারটাকে আমি রাখতে চাচ্ছি। আমি ক্লোজে যদি দেই কন্টিনিউ, দেখেন শুধু ফার্নিচারটা আমার সিলেক্ট হয়ে এই পুরো ড্রয়িংয়ের মধ্যে যত জায়গায় ফার্নিচার ইউজ হচ্ছে শুধু ফার্নিচারটা দেখা যাচ্ছে। কিন্তু আপনারা এই কাজটা ম্যানুয়ালি করতে পারবেন এখান থেকে লেয়ারে লাইট অফ করে। কিন্তু এটা আপনার অনেক সময় দেখেন সবগুলো লেয়ারের লাইট কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে, শুধু একটা লেয়ারের লাইট জ্বলতেছে। কিন্তু ম্যানুয়ালি করতে গেলে আপনাদের অনেক সময় লাগবে, কিন্তু এটা আপনারা অটোমেটিক্যালি এখান থেকে করতে পারবেন। আমি আবার সবগুলো লেয়ার করতেছি, সিলেক্ট করে দিই। আমি উপর থেকে সিলেক্ট করে ধরে সবগুলো সিলেক্ট করে ধরে আমি ক্লোজে ক্লিক করে দিই। সরি, রেস্টোরে ক্লিক করা যাবে না। রেস্টোরে ক্লিক না করে আমি সবগুলো লেয়ার সিলেক্ট করে ধরে আমি ক্লোজ বাটনে ক্লিক করে দিই, তাহলে সবগুলো লেয়ার চলে আসছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই। এবং সেই সাথে আপনারা যদি কোনো ভিডিও স্পেশাল কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আমার কাছে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।